আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। চলমান 18তম আরবি প্রভাষক ভাইভা অভিজ্ঞতা আমরা শেয়ার করছিলাম। ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি 14/5/2025 তারিখে। যে সকল ভাইভা প্রার্থী আমাদের পরীক্ষা দিয়েছেন তাদের মধ্য থেকে আমরা কিছু সংগ্রহ করেছি। এগুলো আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। 54তম প্রার্থী ইতিপূর্বে আমরা 53 পর্যন্ত দিয়েছিলাম। 54তম প্রার্থীকে যে সকল কোশ্চেন করা হয়েছে, একটি কোশ্চেন এটা বারবার রিপিট করা হয়েছে যে আমি আরবি প্রভাষক হতে চাই। আরবি কি উরিদু আন আকুনা মুহাদির আল-লুগাতিল আরাবিয়্যা। এরপর মুহাদির কোন সিগা, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার ইসমে ফাইল। তারপরে হচ্ছে যে ওনাকে আরও জিজ্ঞেস করা হয়েছিল, ওনাকে বলা হয়েছিল যে আপনি আগে যে লাইনটি পড়েছেন সেটির কি করুন, তারকিব করুন। ওই যে উরিদু আন আকুনা মুহাদির আল-লুগাতিল আরাবিয়্যা, এটির তারকিব করার জন্য তো তারকিবটা আমরা লিখে দিয়েছি। আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পুরো তারকিবটা আমরা সুন্দর করে এখানে লিখে দিয়েছি। চাইলে আমরা ভিডিওটা পজ করে করে মোবাইলের স্ক্রিন থেকে আমরা পড়ে নিতে পারবো ইনশাল্লাহ। এরপর আমরা আরেকটু সামনে আগাই। এরপর আমরা 55তম প্রার্থীতে চলে যাই। ওনাকে আরবিতে প্রশ্ন করা হয়েছিল যে রক্কিব বিসমিল্লাহির রহমানির রহিম বিলুগাতিল আরবিয়া, আরবি ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব করুন। তো আমরা এটা সুন্দর করে লিখে দিয়েছি। আশা করি আপনাদের জন্য অনেক সহজ হবে। সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে আমরা লিখে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিবটি। এরপর আমরা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআনে কতটি আয়াত আহকাম সম্বলিত, তো 500টি। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল আয়াত কত প্রকার, 2 প্রকার, মুহকাম মুতাশাবি। হুরুফে মুকাত্তাত সম্পর্কে কোশ্চেন করা হয়েছিল, এগুলোর আমরা উত্তর লিখে দিয়েছি। এরপর আমরা 56তম প্রার্থীতে চলে যাই। ওনাকে বেসিক্যালি অনেকগুলো আরবির কোশ্চেন করা হয়েছে। যেমন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আমি একজন ফকি হতে চাই, উরিদ আন আকুনা ফাকিহান। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল একজন বিখ্যাত ফকি হতে চাই। উরিদ আন আকুনা ফাকিহান মাশহুরান। এরপরে আমার জামাটি সুন্দর, কমিসি জামিলুন, আমার জামাটি খুব সুন্দর, কমিসি জামিলুন জিদ্দা। এরপরে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা ওয়াকিয়াতুন আলা শাতি নাহরি বুড়িগঙ্গা। এরপরে প্রার্থীতে আমরা চলে যাই 57তম প্রার্থী। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মানে সহি কাকে বলে, মানে হরফে সহি, মানে সহি শব্দ কাকে বলে আর কি। কালিমা মোট আমরা জানি 4 প্রকার, সহি, মাহমুজ, মুতাল, মুদাফ। তো সহি কাকে বলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে তাফসিরের বাব, এটা কোন বাবের মাজদার, এটি জিজ্ঞেস করা হয়েছিল। তারপরে এটির তাফসিরের কোন বাবের মাজদার, এটি জিজ্ঞেস করা হয়েছিল। তারপরে এর মাদ্দা ও জিন্স, আমরা সব কিছু সুন্দর করে লিখে দিয়েছি। আশা করে আপনাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হবে। এরপরে আমানু শব্দের তাহকিক জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু আমাদের কোরআনের যে আয়াতটি আমাদের অনুবাদ এসেছিল সেখানে আমানু আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার। আমানুর তাহকিক আমরা লিখে দিয়েছি। এরপর আমরা 58তম প্রার্থীতে চলে যাই। 58তম প্রার্থী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আদ-দাওরাতুত তাদরিবিয়্যা কি। আদ-দাওরা মানে কোর্স, তাদরিবিয়্যা মানে ট্রেনিং কোর্স। তারপর ওনাকে কিছু আরবি শব্দ জিজ্ঞেস করা হয়েছিল। স্টাপলারের আরবি কি, দাব্বাসাতুন। আমরা সবগুলো সুন্দর করে পড়ছি। স্টাপলারের আরবি হচ্ছে দাব্বাসা। ফটোকপি মেশিনের আরবি হচ্ছে মাকিনাতু তাসভিরিন। সোফায়ের আরবি হচ্ছে আরিকাতুন আরিকা। কলমের নিব রিশাতুল কলামি। বাতির আরবি হচ্ছে মিসবাহুন। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল একটি বাক্য, ফ্যানটি মাথার উপর ঘুরছে, এটির আরবি হচ্ছে আল মিরওয়াহাতু তাদুরু ফাওকার রাসি। এরপর আমরা 59তম প্রার্থীতে চলে যাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হাদিস শব্দের মাজদার কি, আল হাদাসাতু। হাদিসের জমা কি, আহাদিস। ও হাদিসের জিন্স হচ্ছে কি, সহি। তারপর ওনাকে বলা হয়েছিল যে এটা কিভাবে বুঝলেন হাদিসে শব্দটি সহি, কারণ তারপরে তো মূল কথা হচ্ছে যাই হাদিসের মূল হরফ হচ্ছে হা দাল
সা, হাস হরফটিও সহি, দালও সহি, সা সা হরফটিও সহি। এরপর ওনাকে মুদাআফ মুতাল এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মুদাআফ, লাফিফ এই বিষয়গুলো আমরা স্ক্রিনে লিখে দিয়েছি, সুন্দর করে আপনারা পড়ে নিতে পারবেন স্ক্রিন থেকে। এরপর আমরা 60তম প্রার্থী ওনারগুলো একটু দেখি। ওনাকে ইমলাইয়ের তাহকিক জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু আমাদের এটা প্রশ্নতে একটি মানে হেডলাইনের মধ্যে আছে ইমলাইল ফারাগ, শূন্যস্থান পূরণ করুন, এটির তাহকিক আমরা লিখে দিয়েছি। তারপরে ইমলাইয়ের মাদি ও মুদারে, মাদি হচ্ছে মালা আ, মালা আ, মালা উ, মালা আত, মালা আতা, মালা আনা, আর মুদারে হচ্ছে ইয়ামলাউ, ইয়ামলা আন, ইয়ামলা উনা, তামলাউ, তামলা আন, ইয়ামলা আনা। এরপরে বলা হয়েছিল যে আমি শূন্যস্থান পূরণ করবো, আরবিতে বলুন। এটার আরবি হচ্ছে আমলাউল ফারাগা, আমলাউল ফারাগা। এরপর আমরা 61তম প্রার্থীতে চলে যাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তাফসির বির রাই কাকে বলে, মানে বুদ্ধিবৃত্তিক তাফসির বা ইজতিহাদের মাধ্যমে যে তাফসির। আমরা লিখে দিয়েছি, আমরা আরবি এবারটা একবার পড়ছি। ওয়া তাফসিরুল কোরআনি বিল ইজতিহাদি, কোরআনে তাফসির করা ইজতিহাদের মাধ্যমে, মানে গবেষণার মাধ্যমে। বাদা মারিফাতিল মুফাসসিরি লিকালামিল আরব, মুফাসসির আরবদের ভাষা জানার পরে, মানে আরবি ভাষা শিখার পরে। ওয়া মারিফাতিল আলফাজিল আরবিয়া, আরবি শব্দগুলো তার জানা আছে। ওউজুহি দালালাতি, এবং আরবি শব্দের যে বিভিন্ন ব্যবহার এই সম্পর্কেও তার ধারণা আছে। ওয়া মারিফাতি আসবাবিন নুজুল, তিনি সবাবে নুজুলও জানেন। ওয়া নাসিক ওয়াল মানসুক, নাসিক মানসুকও জানেন। তো এই জ্ঞানগুলো থাকার পরে যাদের আরবি ভাষা সম্পর্কে পূর্ণ জ্ঞান আছে, তারা যখন মানে ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে তাফসির করেন, তাকে তাফসির বির রাই বলে। এরপর আল আয়াত আল মুহকামাত, আল আয়াত আল মুতাশাবিহাত, এগুলো আমরা লিখে দিয়েছি। তারপর আল আফআলুন নাকিসা কয়টি, 17টি, এগুলো আমরা লিখে দিয়েছি। বালাগাত কাকে বলে, মানতিক কাকে বলে, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো দেখে দেখে আমরা পড়ে নিলে যদি এগুলো থেকে আমাদের প্রশ্ন কমন পড়ে। এরপর আমরা 62তম প্রার্থীতে চলে আসি। ওনাকে বেসিক্যালি জিজ্ঞেস করা হয়েছে তাবতাগুনা এর সিগা, এটা কোন সিগা, এটা জমা মুজাক্কারে হাদের, বাব হচ্ছে বাবি ইফতিয়াল। আর বেশি জিজ্ঞেস করে নাই, যেহেতু সাধারণত মানে মানে অনেককে খুব বেশি কোশ্চেন করে না, বেসিক্যালি 3-4টি কোশ্চেন করেই অনেককে বিদায় করে দেয়। এরপর আমরা 63তম প্রার্থীতে চলে আসি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ইজলিস, বসুনের আরবি কি ইজলিস, তারপরে ধন্যবাদ আরবি হবে কি হবে, শুকরান। এরপরে বলা হয়েছে যে শুকরানের তারকিব করুন, এটা তারকিব হবে শাকারতু শুকরান, শাকারতু শুকরান, শাকারতুকা শুকরান। তো এটি হচ্ছে শুকরান, এটি হচ্ছে শাকারতু ফেলের কি মাফউলে মুতলাক। এরপর একটা হাদিস বলতে বলা হয়েছিল। তারপর ওই হাদিস থেকে, এখানে যেহেতু মাউসুফ সিফাতের ব্যবহার আছে, মাউসুফ সিফাত 4 ক্ষেত্রে একরকম হয়, এগুলো আমরা লিখে দিয়েছি। আশা করি আপনারা স্ক্রিন থেকে সুন্দর করে মোবাইল দেখে দেখে সুন্দরভাবে পড়তে পারবেন, মোবাইল দেখে দেখে আপনারা সুন্দর করে পড়তে পারবেন, আমরা লিখে দিয়েছি। এরপর আমরা 66তম প্রার্থীতে চলে আসি। 64, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল দ্বীনের দাওয়াত সম্পর্কিত কোরআনের আয়াত বলুন। আমরা এটা লিখে দিয়েছি, বিখ্যাত আয়াত কি, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। উলুল আজম নবী কাকে বলে? উলুল আজমি মিনার রুসুল, তারা হচ্ছে 5 জন। মানে যে সকল নবী খুব বেশি কষ্ট করেছেন দ্বীনের জন্য, তারা হচ্ছে কয়জন? 5 জন। আমাদের নবী সহ, আমাদের নবী সহ মোট 5 জন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আছে কি নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবী ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, ইসলাম বলতে আল্লাহর দ্বীনের জন্য, এবং তাদের মানে ফলোয়ারের সংখ্যাও বেশি, অন্য নবীদের ফলোয়ারের সংখ্যা কম। এরপরে হাদিসে মাকতু কাকে বলে? হুয়া মা উদিফা ইলা তাবিঈ মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন। এরপরে দ্বীনের দাওয়াত কীভাবে দিবেন? ওই যে ওই কোরআনের আয়াত অনুসারে, বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সহিত এবং ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর উপদেশের সহিত। এরপর আমরা চলে আসি 65তম প্রার্থী। ওনাকে তাফসিরে তাহকিক জিজ্ঞেস করা হয়েছিল। 5টি তাফসির গ্রন্থ আমরা লিখে দিয়েছি, তাফসির ইবনে কাসির, তাফসিরুল কাশশাফ, বাইদাবি, বাগাবি, আর তাফসিরুল কাবির। আর তাফসিরুল কাবির এটা হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজির যে তাফসিরটা। এরপর কুন্নায়ে তাহকিক জিজ্ঞেস করা হয়েছিল, আমরা কুন্নায়ে তাহকিক লিখে দিয়েছি। মোটামুটি এই 65তম প্রার্থী, ওনার এটা দিয়ে আমরা আজকের ভিডিও শেষ করব।
এখানে জালেম কাকে বলে জিজ্ঞেস করা হয়েছে। তো জালেম বলতে তো আমরা জুলুমকারী এটা একটি বুঝি, তবে কোরআন হাদিসে জালেমটা যে অর্থে ব্যবহার হয় এটা আমরা এখানে লিখে দিয়েছি। আর জলিম আল্লাদি ইয়াজলিম, যিনি জুলুম করেন, অথবা আল্লাদি ইয়াদাউ শাইআ ফি গায়রি মাহাল্লিহি। এটা যদি আমরা বলতে পারি তাহলে একবারে এক্স্যাক্ট হবে। কোরআনে এই অর্থে ব্যবহার হয়েছে আল্লাদি ইয়াদাউ শাইআ ফি গায়রি মাহাল্লিহি, যিনি যেই বস্তুটি যেখানে রাখার দরকার সেখানে রাখেন না, অন্য জায়গায় রাখেন। সস্থানে না রেখে অন্য স্থানে যিনি কোনো একটি বস্তু রাখেন তাকে বলে কি জালিম। এরপরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল স্বাধীনতা আল্লাহ তাআলার একটি বড় নেয়ামত, এটি আমাদের লিখিত পরীক্ষায় এসেছে, আল হুররিয়া নেয়ামাতুন আযীমাতুন মিনাল্লাহি তাআলা। তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য আয়োজন। আশা করে ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন। আমরা যেহেতু কষ্ট করে এগুলো প্রস্তুত করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আগামীকাল আমাদের শেষ পরীক্ষা, 15 তারিখ শেষ পরীক্ষা আরবি প্রভাষকের, 18তম আরবি প্রভাষকের। তো ইনশাআল্লাহ পরবর্তী আরও কোনো সময় আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।